হাই এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার রসায়নের প্রাথমিক ধারণা সমূহ, সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি, ঠিক আছে, ওই চ্যাপ্টারের একটা টপিক কি লেখা আছে, তুল্যাঙ্ক ভার। ওটা তো পুরো তুল্যাঙ্ক ভারটাকে পুরোটা আমরা জানবো, ঠিক আছে। তা আমি অ্যাকচুয়ালি আমিও বহু দেখলাম, অনেকে পড়াই, দেখলাম যে মেন শুধুমাত্র বলে দিয়ে বেরিয়ে গেল যে এটা অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, এটা লবণের তুল্যাঙ্ক ভার, এটা ক্ষারের তুল্যাঙ্ক ভার, বা কিছুটা হলেও কেউ পড়াচ্ছে, ঠিক ওটা বললো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, একটা ইন্ডাকটিভ মেথড অবরোহী আরোহী পদ্ধতি যেটা বলা হয় বাংলাতে, ওই পদ্ধতি কিন্তু অনুসরণ করে আমি তোমাদের পড়াবো। ফার্স্ট এক্সাম্পলের থ্রু দিয়ে আমি ফার্স্ট তোমাদের বোঝাবো, ঠিক আছে। শোনো এবার কি বলি, শোনো, যেই যদি নিটেও কোশ্চেন আসে বা যেই কোশ্চেন আসে, এখান থেকে তুমি শিওর ডেফিনেটলি ইউ উইল সলভ, ঠিক আছে। শুরু করা যাক। এবার কি বলি শোনো, তাহলে প্রথমে একটা বইতে সংজ্ঞা দিয়ে আছে যে কোনো মৌলের যত ভাগ হাইড্রোজেনের এক ভাগ বা বা তোমরা ওই এক ভাগ আর এখন বলবে না, এখন কি বলতে হবে 1.008। এখন ওই এককে আমরা প্রপারভাবে বলতে গেলে এক আর বলবো না, কি বলবো 1.008, ঠিক আছে। ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন, আর 35.5 ভাগ ভরের ক্লোরিন এর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে কোনো একটা, যে কোনো মৌল হতে পারে, ঠিক আছে। এটা সংজ্ঞা দিয়ে আছে, আমি আচ্ছা সংজ্ঞা বলছি বলে নিশ্চয়ই তোমাদের একটু কম একটু বুঝতে অসুবিধা হবে, তাই সংজ্ঞাটা আনিয়ে কীভাবে হচ্ছে একটু বলার চেষ্টা করি। দেখো ফার্স্ট শোনো, আচ্ছা আমি নিলাম আমার একটা প্রিয় জিনিস নিলাম ম্যাগনেসিয়াম, ধাতু নিলাম কি ম্যাগনেসিয়াম। আচ্ছা ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া করালাম, তাহলে কি উৎপন্ন হয় জানো, MgH2। তো যদি বলবে কেন MgH2, তোমরা প্রশ্ন করতেই পারো। আচ্ছা অনেকে ভাবছো স্যার মূলক এইগুলো না শিখিয়েই বলছে। আচ্ছা শোনো না, আমি মূলক টুলক শিখাবো, তার আগে একটু কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করি, এখান থেকে তোমরা শিখতে পারবে। কি বলি শোনো, দেখো আমি ম্যাগনেসিয়ামের কত নম্বরে আছে, 12 নম্বরে আছে। তা 2,8 কত হয় 2, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত আসছে 2, ঠিক আছে। আর হাইড্রোজেনের সবসময় কত হয় 1 নম্বরে আছে, 1। দেখো কোনাকুনি করতে পারে, এর জিনিস ওকে, ওর জিনিস একে, কি হবে Mg1H2, কি MgH2। কেন 1 দেওয়ার দরকার নেই, তাহলে কি উৎপন্ন হলো আমার MgH2, ঠিক আছে। শোনো বাচ্চারা শোনো, এবার দেখি। আচ্ছা ম্যাগনেসিয়াম 12 নম্বরে আছে, এর পারমাণবিক ভর কত হয়, পারমাণবিক ভর 24 হয় না, 24, তাহলে 24 ভাগ, তাই না, 24 ভাগ বা 24 গ্রাম ধরো, 24 গ্রাম ধরলাম গ্রাম পারমাণবিক ভর। এর কত হবে আমরা জানি, হাইড্রোজেনের কত হয় 1, তাই তো, H1 না, কিন্তু এখন 1 নয়, কি বলবো 1.008, ঠিক আছে। ভালো করে শোনো, তাহলে কি পাচ্ছি বলতো, যে 1.008 তো হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর, কিন্তু কটা আছে, দুটো আছে, যুক্ত হয়ে কি তৈরি করছে ম্যাগনেসিয়াম হাইড্রাইড। ওটা আমার দরকার নেই, আমার মেন কনসিডার করব কি না, এটা কিভাবে বলবো না 1.008 ইন্টু 2 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে 24 ভাগ 24 ভাগ গ্রাম লেখা দরকার নেই, ভাগ Mg যুক্ত হয়, তাই না। তাহলে একে কত হবে নিশ্চয়ই 24 বাই কত 1.008 ইন্টু 2। আর তোমাকে আমি বললাম যদি হাইড্রোজেন দেখো তাহলে কিসে বার করবে, কোথায় বার করবে, কত নম্বর কি ভ্যালুতে বার করবে 1.008, তাহলে 1.008 বার করলে কি আসবে দেখো তো, তাহলে 24 বাই
1.8, দেখো কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি বলো তো আমি? 24/2 পাচ্ছি না? আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারলে? এটা পাশের টুকে রেখে দাও, কি পেলাম? 24/2 পেলাম, তাই না? আচ্ছা আমি এটা কিন্তু পাঁচটা আমরা লিখে রাখো। এবার আমরা কি করবো, একই জিনিস নিচ্ছি। এবার ওটাকে আমি কি করে দিচ্ছি, অক্সিজেন। ঠিক আছে, এবার দেখো তো, ম্যাগনেসিয়ামের একটু আগে শিখালাম যোজ্যতা 2, ঠিক আছে, আর অক্সিজেনের কত হয়? তোমরা বলবে স্যার জানিনি, প্রশ্ন তাই না, বলো জানি না স্যার। তাহলে কি হবে দেখো তো, 8 নম্বরে আছে 2,6, প্রথমে দুটো থাকে তারপর 6টা, কারণ ম্যাক্সিমাম 8টা থেকে আমার কাছে দুটো দিলে পড়ে আছে 6টা। ওই দেখো 6 তো নিশ্চয়ই 4-এর থেকে বেশি। বস ওখানে বস বস বস। কি বলছি, যাই হোক, কি বললাম, 8 নম্বরে আছে কি অক্সিজেন, 8 নম্বরে, তাহলে প্রথমে দুটো তারপরে কটা? 6টা। 6 মানে 4-এর থেকে বেশি না বেশি নয়? বেশি। তাহলে 4-এর থেকে বেশি হলে কি করবো, 8 থেকে বিয়োগ করবো। তাহলে 8 - 6 করলে কত হচ্ছে? 2 না? তাহলে অক্সিজেনের কত আসছে? 2, কাটু 2 একে 2, 2 একে 2, মানে কি হবে, Mg1O1, মানে কি আসছে, MgO, কি আসছে, MgO, তাই না? তাহলে দেখো তো, বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে, MgO। তোমাকে ব্যালেন্স করতে হবে, এখানে দুটো কিন্তু এখানে একটা, তাহলে সামনে 2 দিয়ে গুণ করো, এখানে কেউ আবার 2 দিয়ে দেবে না, ওখানে দেওয়া ওটা O2 দেবে না, অনেকে আবার করে দেয় তো। যাই হোক, দেখো এখানে 1 ছিল, 1 2 2 দুটো হলো, কিন্তু দেখতে পাচ্ছি এখানে 1 পিস 1 2, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। এবার কি বলি শোনো বাচ্চারা, ফার্স্ট এটা লিখে রাখবে, কিন্তু প্রথমে কি পেলাম 24/2, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে কি পাবো দেখো তো, দেখো এটাকে শিখালাম, এই 24, কিন্তু দুটো ছিল, 2 গুণিত 24। আচ্ছা অক্সিজেনের কত হয় বলো তো, 16, কিন্তু 16 তো অক্সিজেনের নাকি, অক্সিজেন তো 16 হয়, কেন? 8 2 16, কিন্তু এখানে কট দেখো কি আছে, আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 16 2 কি আসছে, 32। তো কি বলছি শোনো, 8 নম্বরে ছিল ডবল করলে কত হয় অক্সিজেনের পারমাণবিক ভর, 16, কিন্তু দুটো আছে, তাই না? লিখবো কিভাবে না, 16 × 2 ভাগ যুক্ত হয় এর সাথে যুক্ত হয় সাথে এত ভাগ যুক্ত হয়, তাই তো, কি ম্যাগনেসিয়াম। সুন্দরভাবে লিখতে পারতি। আচ্ছা আমি গুণ করে নিই, কেন সুবিধা আছে, গুণ না করলেই সুবিধা। তাহলে একে বার করবো কিসে, 2 গুণিত 16। আচ্ছা আমি বারবার বলছি, অক্সিজেন নিলে কিন্তু আমি 8 বার করবো, কারণ আমার দাদুরা মানে যারা তুল্যাঙ্ক ভার সেট করছিল, তারা অলরেডি 8 বার করছে, তাই তো। 2 গুণিত হলো ইন্টু 8, মানে দেখো তো কি আসছে, 2 2 কাটলাম, 8 2 16, তাহলে কি আসছে 24/2। দেখো আগেরটার ক্ষেত্রেও কিন্তু মনে রাখবে কি আসছিল, আগেরটাও 24/2, এখনো কি আসছে 24/2, তাহলে আগেরটাও ছিল কি, আগেরটাও ছিল 24/2, এখনো আসছে 24/2। আচ্ছা শোনো, আচ্ছা আচ্ছা একটু প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, প্রবলেম মানে মাইক্রোফোনের প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, কি বলছেন বাচ্চারা? তো দেখো আমি কি বলছি, এখানেও কি আসছে 24/2। আচ্ছা শোনো, মার্ক করে রাখবেন, এখানেও কি আসছে 24/2, বলবে কেন, সেটা আমি বলছি। দেখো আমি এটা এখানে যদি আমি ক্লোরিন নিতাম, ক্লোরিন, তাহলে কি লিখতাম Cl2, তাই না? Cl2 লিখলে দেখো তো ম্যাগনেসিয়ামের কত হয়, বলবি 2, ক্লোরিনের কত হয়, 17 নম্বরে আছে 2,8,7, শেষে কত আছে 7, 7 মানে 4-এর থেকে বেশি, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 1। কোনো করতে পারবে তো, এর জিনিস ওকে ওর জিনিস থাকে, যেমন হয় না তোমাদের ক্লাসেও দেখবে যে ধরো দুটো কাপল হয় না তোমাদের, এখন তো বাচ্চা সব সম্ভব, আমাদের সময় অতটা হতো না, এখন হয় কি, ধরো দুজনের বান্ধবী আছে, এর বান্ধবী সে নিয়ে নিচ্ছে, তার বান্ধবী সে নিচ্ছে, হতেই পারে। আচ্ছা শোনো, তাহলে কি হবে, MgCl2, তাই তো, কেন Mg1
Cl2, তাহলে উত্তর কি আসবে MgCl2, 1 দেওয়ার দরকার নেই, কি আসছে MgCl2। তাহলে এখানে আর ব্যালেন্স করার দরকার নেই, ব্যালেন্স অলরেডি, এখানেও একটা Mg, এখানেও একটা MgCl2 Cl2। দেখো বাচ্চারা এবার শোনো, এখানে আমরা জানি 24 ম্যাগনেসিয়ামের, কিন্তু এখানে 35.5 আর কটা আছে দুটো, ক্লোরিনের 35.5 হয়। আচ্ছা শোনো এবার তাহলে কি বলবো, হ্যাঁ 35.5 ইন্টু 2 ভাগ আছে কতর মধ্যে, 24 ভাগ, মানে 24 ভাগ এমজির সাথে যুক্ত আছে। একে বার করো, একে বার করলে কি হবে, 24/35.5 ইন্টু 2, মানে এটা 71, আমি একটু লিখিনি। আর ক্লোরিনের ক্ষেত্রে মনে হবে কতর মধ্যে বার করতে হয়, 35.5 ইন্টু 35.5, কাটাকুটি করো, সেই কি আসছে 24/2। দেখো প্রথম ক্ষেত্রেও 24/2, যখন আমি হাইড্রোজেন নিয়েছিলাম সেক্ষেত্রে কি নিলাম 1.008 হাইড্রোজেনের পারমাণবিক ভর। এখন কি নিচ্ছি, এখন নিচ্ছি 35.5। একটু আগে যেটা নিলাম অক্সিজেন তখন কি নিয়েছিলাম 8 ভাগ, তাই না? দেখো একটা মজার ব্যাপার কি, 24 আর নিচে কি আছে বলো তো, 2। আচ্ছা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 24টা কি, 24টা কি বলো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 24 হচ্ছে ওর পারমাণবিক ভর। আচ্ছা আর নিচেরটা কি দেখো তো, আমি বললাম না 12 মানে কি 2,8,2, শেষে কত আছে 2, 2টা কি ওর যোজ্যতা, ভ্যালেন্সি, কি যোজ্যতা বা ভ্যালেন্সি। আর ওটা কি অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক মাস, তাই না? শুনে এবার বাচ্চারা, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভরটা কি আসছে বলো তো, ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা বার করলাম সেটাই হচ্ছে কি তুল্যাঙ্ক ভর, ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার সমান কি আসলো, পারমাণবিক ভর বাই যোজ্যতা। আমি যদি ওকে ই দিয়ে লিখি, তুল্যাঙ্ক ভারকে ই দিয়ে লিখি, তুল্যাঙ্ক ভারকে ই দিয়ে লিখি, তাহলে উপরে কি আছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্স। কি বলি শোনো এবার, আমি তো এখানে কি নিয়ে করলাম, আমি এখানে ম্যাগনেসিয়াম নিয়ে করলাম, কেউ করতে পারতে অ্যালুমিনিয়াম নিয়ে করতে পারতে, তখন কি হতো সেম জিনিস আসতো, উপরে অ্যালুমিনিয়ামের জন্য কি আসতো 27 আর ওর যোজ্যতা কত আসতো 3, করে দেখবে তোমরা। এবার কি বলি শোনো, তো আমি ফর্মুলা পেলাম কি A/V। আচ্ছা এখনো কিন্তু তোমাদের আমি সংজ্ঞাটা লেখাইনি, তারপরে তো 2-3টে অঙ্ক আছে, তো কি বলি শোনো, তাহলে আমি কি আসছি E সমান A/V। শোনো দেখো প্রশ্ন যদি হতে পারে, কি প্রশ্ন, যে তুল্যাঙ্ক ভার কি কখনো অ্যাটমিক মাসের সাথে সমান হবে, তুল্যাঙ্ক ভার কি কখনো পারমাণবিক ভরের সাথে সমান হবে, কখন সমান হবে তোমার বা কি হবে, আমার প্রশ্ন হ্যাঁ হবে। কেন হবে, মানে উত্তরটা হ্যাঁ হবে। কেন হবে, দেখো আমি যদি এখানে 1 বসিয়ে দিই তাহলে কি আসবে A/1, মানে E সমান A। আচ্ছা এ মানে এখানে কত আসছে 1, ভি ভ্যালেন্সি কত নিচ্ছি আমি 1, বা যোজ্যতা কত নিচ্ছি আমি 1। কোন কোন মানে যেসব মৌলগুলোর বা যেসব পরমাণুগুলোর পারমাণবিক ভর, যেসব মৌলগুলোর পারমাণবিক ভর কত, মানে পারমাণবিক ভর নয়, যোজ্যতা কত হয় 1, তাদের পারমাণবিক ভর আর তুল্যাঙ্ক ভর কি হয়, একই হয়। ঠিক আছে, দেখো যেমন কি সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে, ক্লোরিন, ঠিক আছে, ব্রোমিন, এরাও, বা দেখো রুবিডিয়াম সিজিয়াম, যেমন কি সে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন হালিনা করোরুবির সাথে ফ্রেন্ডশিপ ছিল না, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম নেওয়ার দরকার নেই, ওটা রেডিও অ্যাক্টিভ। তাহলে এইগুলোর সবগুলোর কি হবে, সবগুলোই হবে, যেহেতু গ্রুপ 1 এতে আছে, গ্রুপ 1 এ আছে, সবার যোজ্যতা তো 1 হয়, তাহলে এদের প্রত্যেকটারই পারমাণবিক ভর, এদের প্রত্যেকটারই তুল্যাঙ্ক ভার পারমাণবিক ভরের সাথে সমান। কেন, যোজ্যতা প্রতি ক্ষেত্রে কত করে বসাবো 1। যেমন ধরো সোডিয়ামের কত হয় আমরা জানি 11 আর 23, বিজোড় সংখ্যা, ডবল করে 1 যোগ, তাহলে উপরে কি পারমাণবিক সংখ্যা 23, উপরে কি আসছে পারমাণবিক সংখ্যা 23। আর দেখো 11 মানে কি হয় 2,8,1, শেষে কত আছে 1 আছে, তাহলে ভাগ করলে কত আসবে 23, তাহলে পারমাণবিক ভরের সাথে তো সমান হচ্ছে, পারমাণবিক ভরের সাথে তো সমান হচ্ছে না। বাকিগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই তো? ক্লিয়ার? এবার ওই কোশ্চেনটা আমি বললাম। আচ্ছা
2 নম্বর, শোনো ভালো করে মন দিয়ে শুনবে, শেখার একটু আগ্রহ রাখো। দেখো বাচ্চারা শোনো, আমাকে যদি বলে তুল্যাঙ্ক ভার কি কখনো শূন্য হতে পারবে, মানে তুল্যাঙ্ক ভার মানে কি a/v কখনো শূন্য হতে পারবে? আমার উত্তর হবে না। কেন না? দেখো উপরে আছে a, নিচে আছে v। দেখো হরে লব আর হর, তো এটা হচ্ছে লব, এটা হর। লবে বা নিউমেরেটরে যদি শূন্য হয় তবেই শূন্যকে তুমি যা কিছুতে ভাগ করবে কত উত্তর হবে? শূন্য। ধরো অ্যাটমিক ওয়েট মানে 0/2 কোনো যোজ্যতা কত শূন্য হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো মৌলের অ্যাটমিক ওয়েট কি শূন্য হয়? অ্যাটমিক ওয়েট শূন্য মানে সেই মৌলটা নেই। তাহলে কোনো মৌলের যেহেতু অ্যাটমিক ওয়েট শূন্য হয় না, তাই তুল্যাঙ্ক ভরও শূন্য হবেই না। তাহলে গেল দুটো কোশ্চেন। এবার 3 নম্বর পরের প্রশ্নটা কি, তুল্যাঙ্ক ভর কি কখনোই পারমাণবিক ভরের থেকে বেশি হবে? আচ্ছা, একটু একটা জিনিস বোঝার চেষ্টা করো। কি আছে a/v, আমি একটু আগে ম্যাগনেসিয়াম নিলাম, আচ্ছা ম্যাগনেসিয়াম ছাড়ো, 26 ছিল। অ্যালুমিনিয়াম ভাবো, অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়াম হচ্ছে 27, 13 আর 27, কেন বিজোড় সংখ্যা, ডবল করলে 26 প্লাস 1 করলে 27, তাহলে 27। আর অ্যালুমিনিয়াম মানে কি 2,8,3, শেষে কত 3 দিয়ে ভাগ করে দেখলে কত হয়? 9 3 27। এটা কি ছিল? অ্যাটমিক। এটা কি ছিল? যোজ্যতা, মানে এটা তুল্যাঙ্ক ভার, তাই তো? তুল্যাঙ্ক ভার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, এক মানে পারমাণবিক ভর বাই যোজ্যতা। দেখো তুল্যাঙ্ক ভর কি আসলো? অ্যাটমিক ভরের থেকে কিন্তু কম আসলো, মানে অ্যাটমিক মাসের থেকে কিন্তু কম আসলো। একটা কোশ্চেন হতে পারে যে তুল্যাঙ্ক ভারটা কি কখনো অ্যাটমিক মাসের থেকে বেশি হবে? উত্তর হবে কিন্তু না। কেন? কখন আসতে বলো তো? যদি আমি এখানে 0.3 বসাতাম, 0.3 বসালে কি আসতো? বাই 10, একটা ঘর ছিল দশমিকের পর, তাহলে 10টা উপরে যেত, দিয়ে কাটাকুটি করলে 9, 9 10 90, তাই না? মানে ভগ্নাংশটাকে আমাকে, মানে ভগ্নাংশ কি হতে হতো? যোজ্যতাটাকে, যদি যোজ্যতাটা ভগ্নাংশ হতো, যদি যোজ্যতা ভগ্নাংশ হতো তখনই কিন্তু অ্যাটমিক মাসটা তুল্যাঙ্ক ভারের থেকে বেশি হতো। দেখো আমি আবারও বলছি, ধরো আমি উপরে নিলাম 40 আর নিচে নিচ্ছি আমি 0.5, দশমিক দিয়ে তুললাম, উপরে যাচ্ছে 10, দেখো 5 2 10, 80 আসছে, 2 40 80 আসছে। যদি 5 দিয়ে ভাগ করতাম, 5 আসছে 40, মানে 5 দিয়ে ভাগ করলে কমে যাচ্ছিল, 40-এর কম হচ্ছিল, কিন্তু 0.5 দিয়ে গুণ মানে ভাগ করলে 40-এর থেকে বেশি আসছে, কত হচ্ছে? 80। তাহলে কখন বেশি আসছে? যদি এটা ভগ্নাংশ হতো, মানে 0.5-এ হতো, 0.5 পয়েন্ট মানে পয়েন্টে আসতো। কিন্তু আমরা জানি যোজ্যতা কোনো দিনও কখনো ভগ্নাংশ হয় না, তাই তুল্যাঙ্ক ভর পারমাণবিক ভর অপেক্ষা, তুল্যাঙ্ক ভর পারমাণবিক ভর অপেক্ষা বেশি কোনোদিনও হবে না। আরেকটা কনসেপ্ট শিখো, এবার অঙ্ক মানে কোশ্চেন আনসার করাবো তোমাদের। কি আছে যে ই সমান a/v, মানে ইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল a এর সাথে আর ই ইনভার্সলি প্রপোর্শনাল v এর সাথে। মানে কি? দেখো যেহেতু উপরে আছে তাহলে a এর সাথে তুল্যাঙ্ক ভরের সরল সম্পর্ক, যেহেতু নিচে আছে তাহলে 1/v লিখতে পারি, তাহলে 1/v মানে ব্যস্ত সম্পর্ক, মানে v বাড়লে ই কমবে। দেখো কি বলি শোনো, ধরো আমি উপরে নিলাম 40, নিচে 2, 40 5, এটা হলো পারমাণবিক ভর, এটা হচ্ছে ধরো যোজ্যতা। ভাগ করলে কত আসছে? 20, ভাগ করলে কত আসছে? 5 আসছে 40, তাই তো? মানে যদি নিচের সংখ্যাটা বাড়ে মানে যোজ্যতা বাড়ে, তাহলে কিন্তু তুল্যাঙ্ক ভর কত আসছে? 8, মানে কমে যাচ্ছে। যোজ্যতা কম, তুল্যাঙ্ক ভর বেশি। ব্যাপারটা বুঝতে পারলে? ধরো নিচের সংখ্যা আমি একই রাখলাম, মানে 2 2, উপরে 40, উপরে 80, দেখো কত আসছে? বা 60 করলাম, ধরো কত আসছে? 20, আর এখানে কত আসছে? 30। দেখো যোজ্যতা একই থাকলে যদি অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর যদি বেশি হয়, তাহলে তার তুল্যাঙ্ক ভর দু ক্ষেত্রে কি আসছে? একটা 20 আসছে, একটা 30 আসছে, তাহলে কোনটা বেশি? 30টা বেশি। কখন বেশি? যখন অ্যাটমিক মাসটা বেশি ছিল।
তাহলে অ্যাটমিক মাসের সঙ্গে সরল সম্পর্ক বাড়লে বাড়বে, আর যোজ্যতার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভর মানে ধরো কোপারে তো দুটো কম্পাউন্ড হয়, একটা কি Cu2 প্লাস, একটা হচ্ছে Cu প্লাস। এটা কম মানে 1 প্লাস আর 2 প্লাস। 1 মানে আস, বাংলায় বলবো বেশি ইক, বেশি হলে বলবো কি ইক। ধরো দুটো যৌগ Cu আর অক্সিজেন, তাহলে কি Cu এর এখানে কত আছে 1, অক্সিজেন সবসময় দেখুনি বললাম 2 হয়, কোনাগুনি করো। আচ্ছা কেন 2 হয়? 8 নম্বরে আছে 2,6, 6 মানে 4 থেকে বেশি, 8 থেকে বিয়োগ করলে 2 হয়, কোনাগুনি করো। Cu2O 1 দেওয়ার দরকার নেই। আচ্ছা আরেকটা বলি শোনো, Cu এখানে কত 2 আর অক্সিজেন কত 2, 2 একে 2, 2 একে 2, কোনাগুনি করো। তাহলে Cu1O1 মানে Cu। দেখো দুটো আসছে, ঠিক আছে। কোপারের তোমরা 63.5 ধরবে অ্যাটমিক ওয়েট। তাহলে আমরা জানি তুল্যাঙ্ক ভর মানে কি, তুল্যাঙ্ক ভর মানে কি বলতো, যে অ্যাটমিক মানে ওয়েট কত হয় বললাম 63.5। তাহলে 63.5কে তুমি কি দিয়ে ভাগ করবে? প্রথমটার ক্ষেত্রে যোজ্যতা কত ছিল 1 দিয়ে ভাগ করলাম। এটা হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভর, ঠিক আছে। তাহলে কত আসবে 63.5ই আসবে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে যেটা ইকের ক্ষেত্রে, কিউপিকের ক্ষেত্রে, এটা কিউ প্লাস কোপার তো, তাই কিউ প্লাস কিউপিক, তাই তো। আচ্ছা 63.5কে কত ভাগ করবো এবার? এখানে 2 ছোট ছোট 2 দিয়ে ভাগ করছি, কত হয় ভাগ করলে? দেখো ভাগ তো তোমরা নিশ্চয়ই জানো। দেখো দশমিকটা তুলে দাও, অসুবিধা নেই, দশমিক তুললে কত হচ্ছে নিচে 10, ভাগ করলে কত হয় দেখো 3 এ 6 নামলো, 1 2 1 আর 5 কত 2 7 14, মানে 1 নামলো, দশমিক মানলে 0, 5, তাহলে কত আসছে 3175/10, মানে কত আসছে এদিক থেকে একটা আগে দশমিক মানে 31.75। তাহলে দুটো হলো। এবার যদি বলো কেন হচ্ছে সেটাও ব্যাখ্যা করে দিচ্ছি আমি। দেখো কি বলছো, তোমরা বুঝতে পারছো মনে হচ্ছে যে দুটো টাইপের হচ্ছে, এখানে যোজ্যতা কত দেখাচ্ছে 1, এখানে কত 2, ক্লিয়ার। যদি না বুঝো তাহলে আগের মতো চেষ্টা করো একবার। আমি একটাই বলছি, তোমরা আয়রনের কি হয় মানে লোহার কি হয়, লোহার হচ্ছে ফেরাস আর ফেরিক, সেটাও পারবে। দেখো কোপারের Cu তো, কোপারের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া করাই, কিন্তু কোনটার সাথে বলো তো, যদি আঁশটা নিই, কম্পাউন্ডটা কিন্তু নিই আঁশ, মানে একটু কি উৎপন্ন হলো, কোপারের আমি দুটো নিচ্ছি, একটা আঁশ, তাহলে আঁশ নিলে কি হচ্ছে Cu2, কেন আঁশের ক্ষেত্রে কত হয় বললাম 1 আর অক্সিজেনের কত হয় 2, কোনাকুনি করো, তাহলে Cu2 কোনাকুনি মানে কি ওর যোজ্যতা ওর কাছে আর এর যোজ্যতা তার কাছে, ঠিক আছে। এবার কি বলি শোন, এখানে দুটো আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, কিন্তু অক্সিজেন দেখতে পাচ্ছি এখানে কটা একটা, কিন্তু এখানে দুটো, কিন্তু 2 দিয়ে গুণ করতাম দুটো, কিন্তু 2 2 4, তাহলে এখানে কটা লাগবে 4 লাগবে, তাই না। এবার কিন্তু দেখো বুঝে গেছে। দেখো কপারের কত বললাম 63.5, আর অক্সিজেনের কত 16, কিন্তু 2 32, তাই না। তাহলে ঘুরে লিখতাম যে 16 × 2 ভাগ অক্সিজেন যুক্ত হয় কতর সাথে 4 × 63.5 ভাগ কোপার এর সাথে, তাই তো। তাহলে একে কত হবে বাই 16 × 2 কোপারের সাথে, আর 8 ভাগের সঙ্গে কি হবে, তাহলে 8 ভাগের সঙ্গে যদি করে দিতাম কি হতো, একই যদি এটা হয় 8 ভাগের সঙ্গে নিশ্চয়ই 8 দিয়ে গুণ হবে, কাটলে কত আসছে দেখো 2 2 দিয়ে 4, এই 4 কেটে গেল, উত্তর কি আসছে দেখো তো, মানে 63.5 দেখে যদি আমি 1 দিয়ে ভাগ করি, কারণ এখানে যোজ্যতা কত ছিল দেখো, Cu এর 1 ছিল, ও এর 2 ছিল, কত ছিল 1, তো সেটাই তো আসছে। আমি একটু আগে বার করলাম না, যদি তুমি না বুঝতে পারো দেখো একটু আগে করলাম আরো একটা বিক্রিয়া, সেটা কি বলতো, যে কোপারের দেখো যদি এখানে 2 নিতাম,
অক্সিজেন তো সবসময় 2 হয়, কার্লটা দেখো কার্লে কি হবে CU1O1 মানে CuO, তাই তো? তাহলে এখানে কি আসবে CuO, ব্যালেন্স তো হয়নি, ব্যালেন্স দেখো হয়নি। অক্সিজেন সবসময় O2 ফর্মেই কিন্তু বিক্রিয়া হয়, গ্যাসিয়াস ফর্মে বিক্রিয়া হয়। দেখো এখানে 2 খাওয়ালে এখানেও 2 লাগবে, কারণ দুটো হলো, এখানেও দুটো, 2 একে 2। দেখো এবার এখানে 2 ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে 2 ভাগ, কিন্তু জানি কি হয় 63.5, 16 ইন্টু 2, তাহলে ঘুরিয়ে কি লিখবো? দেখো এখানে লিখবো 16 ইন্টু 2 এর সাথে যুক্ত হচ্ছে কত? 2 ইন্টু 63.5 ভাগ কপার। 8 বার করতে গেলে কি হবে? এখানে কিন্তু 2 আসতো, দেখো কাটাকুটি করলে কি আসতো, দেখো কাটাকুটি করলে কি আসতো দেখো তো, আর সেখানে কি আসতো, এটা 16 ইন্টু 2, দেখো কাটলে কি আসতো 2, মানে 63.5কে 2 দিয়ে ভাগ। তাহলে কি বলছি আমি, পরিবর্তনশীল, একটু আগে বার করলাম না 31.75, তাহলে পরিবর্তনশীলের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট, ঠিক আছে? শুধু এর ক্ষেত্রে নয়, কোপার তো হলো, আয়রনে কি হয় ফেরিক আর ফেরাস, ফেরিক মানে 2+, ফেরাস মানে কি হয় Fe3+। আচ্ছা দেখো কি বলি শোনো, যদি এরকম কম্পাউন্ড দেখো যে দুটো দেখাচ্ছে, একাধিক জোট দেখাচ্ছে, মানে অ্যাকচুয়ালি 3D সিরিজ যেগুলো আছে, 3D, তোমার নিশ্চয় এখন 3D ফিডি পড়োনি, 3Dর মধ্যে কি আছে দেখো, অনেক আছে। 3D কেন, মানে সরি 3D নয়, ডি সিরিজটাই দেখো, পুরো ডি সিরিজ যারা আছে বেশিরভাগই পরিবর্তনশীল জটিল দেখায়। মানে কি, ম্যাঙ্গানিজ ধরো, কোপার তো দিয়েছি, আয়রন দিলাম, আর তোমাদের কি আছে, আর ধরো নিকেলের, আচ্ছা ধরো এজি মানে সিলভার, গোল্ড, ঠিক আছে? এরা একাধিক দেখায়, মানে জটিল দেখায়, তাই এদের কিন্তু মানে তুল্যাঙ্ক ভারটাও কিন্তু অন্যরকম হবে। তাহলে ব্যাপারটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার না বলতে পারি, দেখো তো তাহলে আমি সংজ্ঞাটা কি বলতে পারি? সংজ্ঞাটা হচ্ছে, তোমাদের তো এখন এমসিকিউ সিস্টেম, এখন যারা সংজ্ঞা বসে বসে লিখবে তারা কিন্তু শেষ। তো আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, শোনো একবার। তাহলে আমি কি বললাম, কোনো মৌলের যত ভাগ, আমি ম্যাগনেসিয়াম নিয়েছিলাম, তাহলে ম্যাগনেসিয়ামের যত ভাগ 1.00 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন, 35.5 ভাগ, দেখেছি? হ্যাঁ বুঝতে দেখেছি। ঠিক আছে, ভাগ ভরের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা উল্লিখিত পরিমাণ, উল্লিখিত মানে যেগুলো বলা আছে, কি কি, আর এটা উল্লিখিত পরিমাণ পরমাণুকে বা ভরকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করে ভর প্রকাশক সেই সংখ্যাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভর বলা হয়, ভার বলে। দেখো কি বলি শোনো, তাহলে তুল্যাঙ্ক ভর যেটা ইকুইভ্যালেন্ট ওয়েট কি আসছে বলো তো, যে মৌলের যত ভাগ নিচ্ছি, মৌলের ভর বাই সংযুক্ত, মানে যদি দেখো যুক্ত হচ্ছে, যদি যুক্ত হয়, দেখো যুক্ত হচ্ছে, বলেছে না যুক্ত হচ্ছে, সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেন, অক্সিজেন অথবা ক্লোরিনের ভর ইন্টু কি 1.008 অথবা 8, অথবা কি করে হচ্ছে বলো তো? আমি কিন্তু তোমাদের একটু আগে সবগুলো বললাম। যদি ম্যাগনেসিয়াম নিচ্ছিলাম, ম্যাগনেসিয়ামের এই বিক্রিয়া দেখো, যে ম্যাগনেসিয়াম দেখো, একটু আগে পজ করে দেখে নাও, এগুলো আমি বলে দিচ্ছিলাম। Mg H2 হচ্ছিল, এর 24-এর সাথে কত নিচ্ছিলাম
1.00 ইন্টু 8, তার মানে 1.008 ইন্টু 2, তাহলে কী হবে দেখো তো, 1.008 ইন্টু 2 যুক্ত হচ্ছিল কতর সাথে, 24-এর সাথে, একের সাথে করলে কত হতো, 24/1.00 ইন্টু 2, আর 8-এর মধ্যে 1 গুণ, যেহেতু H2 মানে কি 1.008 দিয়ে গুণ করতে হবে। দেখো কি পাচ্ছি, দেখো যেহেতু দেখো এটা কি হচ্ছিল, যুক্ত হচ্ছিল, দেখো সংযুক্ত, তাহলে সংযুক্ত হাইড্রোজেনের ভর আর ওই মৌলের পারমাণবিক ভর করে নেব, পারমাণবিক ভর। পারমাণবিক ভর কেন, দেখো যেহেতু ম্যাগনেসিয়াম নিয়েছিলাম, তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, 24। যেহেতু যুক্ত হচ্ছে, কার সাথে যুক্ত হচ্ছে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে, MgH2, তাহলে সেই সংযুক্ত ভরটা কত, কেউ বুঝতে, দেখো এটা লিখতে তো পারি, এটা কি হয় 2 পয়েন্ট, এটা নাকি 2 দিয়ে গুণ করলে 16, হ্যাঁ, ইন্টু 1.008, তাই না? তাহলে তো এইটাই এখানে লিখলাম। অক্সিজেন দিয়ে করলেও সেটা আসতো, কি আসতো বলো তো, অক্সিজেন দিয়ে করলে এখানে যদি O2 করতাম, O2 করলে এখানে আসতো MgO, মানে 2 দিয়ে গুণ হতো, দেখো তাহলে বাচ্চারা কি আসতো, এখানে আসতো 2 গুণিত 24 প্লাস 2 ইন্টু 16, মানে 16, দেখো বাচ্চা তাহলে কি আসতো বলো তো, যে 2 ইন্টু 16 ভাগ যুক্ত হয় কত, 2 ইন্টু 24-এর সাথে, আর একের সাথে কত হতো, 2 ইন্টু 24/2 ইন্টু 16, আর 8 ভাগের সঙ্গে বার করতে হয় অক্সিজেন, 3 ইন্টু 8 হয়। দেখো তো এরকম তো আসছে। অ্যাকচুয়ালি পারমাণবিক ভরের, দেখো সংযুক্ত যে ভর, মৌলটার পারমাণবিক ভরকে দেখো কি হচ্ছে, আমি যেহেতু অক্সিজেন যুক্ত হচ্ছে কত ভাগ, 2 ইন্টু 16 ইন্টু 8, তাহলে এটা পারমাণবিক ভরের জায়গায় তুমি লিখো মৌলটার ভরই লিখো, কারণ দেখো এখানে যদি 2 দিয়েও তো গুণ হচ্ছে মাঝখানে আমি জন্য প্রথমে ভরই লিখছিলাম। দেখো 2 দিয়েও গুণ হচ্ছিল, সেটাও লিখতে হচ্ছিল। দেখো সলভ করলে দেখো কি হচ্ছিল, 2 দিয়ে কাটলে দেখো 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 4, 2 দিয়ে কাটলে, সরি 2 হচ্ছে, 2 দিয়ে কাটলাম উড়ে যাচ্ছে, 24/2, তো ঠিকই তো আছে। দেখো মানে ভর ছিল মৌলটার, আর সংযুক্ত অক্সিজেনের ভর ইন্টু কি আসছিল, এই ক্লোরিন নিয়ে করলেও কিন্তু এটাই আসতো। ঠিক আছে, এবার তোমাদেরকে কিন্তু আমি কি, শোনো, হ্যাঁ ভুলে গেছিলাম, দেখো আরেকটা দেখবে বইয়ের সংজ্ঞা দিয়ে আছে, প্রত্যেকটা স্যার পুরো PDF ফর্মে করে দিচ্ছে, আমি কি বলি শোনো, ভালো করে শোনো। STP-তে দেখো আমি কি বলি, H2 যদি নিতাম, H2 কি নিতাম, H2, ঠিক আছে, H2 মানে কত হয় বলো তো, একটা হয় কত, 1.008, তাই তো, তাহলে দুটোর কি হবে, ইন্টু 2, তাহলে 1.008 ইন্টু 2, আমরা জানি তো কি হয়, যে 1.008 ইন্টু 2 মানে কি, 1.008 ইন্টু 2, এটা হচ্ছে আণবিক ভর, তাই তো নাকি? তাহলে আণবিক ভরটাই তো কত দখল করে বলো তো, আয়তন, কোন গ্যাস 22.4, তাহলে একেবার করো কত হবে, তাহলে 24, 1.008 ইন্টু 2, আর 1.008 বার করলে কি হবে, ইন্টু কি হবে 1.008, নাকি? দেখো কেটে যাচ্ছে, তাহলে 22.4/2 মানে 11.2 লিটার। আচ্ছা, কত আসলো H2 ক্ষেত্রে, 11.2 আসলো। দেখো H অক্সিজেনে কত হয়, O2 মানে কি 16 ইন্টু 2, কত দখল করে, মানে 32 দখল করা হচ্ছে, 22.4 লিটার, তাহলে একে কত হবে 16 ইন্টু 2, আর 8 বার করলে কি হতো, 8 দিয়ে গুণ, দেখো কত আসছে 2, মানে 4 দিয়ে ভাগ, মানে 5.6 লিটার, তাই তো? তাহলে কি বলে শুনো, তাহলে H2 যদি আমি H2 কত ভর লিখছি, 1.008 ভাগ, এই জায়গাতে আমি কি লিখতে পারতাম, 11.2 লিটার, কি H, তখন H2 নয়, তখন মানে H, তখন H2 গ্যাস। আচ্ছা, তখন কি বলতাম, এখানে 5.6 লিটার কি O2 গ্যাস, আর এখানে 35.5 মানে কি বলে শুনো, ক্লোরিন মানে কি, ক্লোরিন মানে Cl2, 35.5 ইন্টু 2 দখল করে কত, 22.4 লিটার, তাহলে একে কত হবে বাই ইন্টু 2, আর 35.5 কত হতো বলো, ইন্টু 35.5, দেখো কাটাকুটি করলে কি আসছে, 2 দিয়ে কাটলে 11.2, তাহলে এটাও H2 এর মতোই আসছে 11.2।
সংজ্ঞাটা এখানে এসটিপি লিখে দেবে, ঠিক আছে? তো ওটা বুঝতে পারলে দুটো সংজ্ঞা আছে কিন্তু। আর তখন কি লিখতে হতো, তখন কিন্তু এখানে লিখতাম 11.2, কারণ H2 ক্ষেত্রে 11.2, অথবা H2 এটা, বা 5.6 লিটার কি O2, অথবা 11.2 লিটার Cl2। তখন এখানে কিন্তু আয়তন কিন্তু প্রতিস্থাপিত আয়তন কিন্তু সেটা